আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর একটি, কারণ আজ আমরা কথা বলবো সেই মুহূর্ত নিয়ে, যে মুহূর্ত থেকে কেউ পালাতে পারবে না। একদিন এই পৃথিবীর সব শব্দ আপনার জন্য থেমে যাবে, পরিবার পাশে দাঁড়িয়ে কাঁদবে, কিন্তু আপনি তখন এমন কিছু দেখবেন যা অন্য কেউ দেখতে পাবে না। মৃত্যুর সময় ফেরেশতা কিভাবে আসে, মুমিনের রূহ কিভাবে বের করা হয়, আর গুনাহগারের আত্মা নেওয়ার সময় কি ঘটে। চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নিই মৃত্যুর সেই ভয়ঙ্কর কিন্তু সত্য বাস্তবতা। মৃত্যু, যে সত্য কেউ এড়াতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। মৃত্যু এমন এক বাস্তবতা যা ধনী গরিব, রাজা বাদশাহ, শিশু বৃদ্ধ কাউকেই ছাড় দেয় না। আজ আপনি সুস্থ, হয়তো হাসছেন, পরিবারের সাথে সময় কাটাচ্ছেন, কিন্তু কে জানে, হয়তো এই রাতই আপনার জীবনের শেষ রাত। মানুষ দুনিয়ার জন্য কত পরিকল্পনা করে, বাড়ি বানায়, টাকা জমায়, কিন্তু খুব কম মানুষ আখিরাতের জন্য প্রস্তুতি নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন মানুষ এমন কিছু দেখতে শুরু করে যা আশেপাশের কেউ দেখতে পায় না। তার চোখ ধীরে ধীরে অন্য জগতের দিকে খুলে যায়। নেককার মুমিনের কাছে ফেরেশতাদের আগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন নেককার মুমিনের মৃত্যুর সময় আসে, তখন আকাশ থেকে উজ্জ্বল মুখমণ্ডলের ফেরেশতারা নেমে আসে। তাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল, তাদের হাতে জান্নাতের সুগন্ধি ও কাফন থাকে। তারা সেই ব্যক্তির সামনে বসে পড়ে, যতদূর চোখ যায়। ভাবন সেই দৃশ্য, একজন বৃদ্ধ মুসলিম, যিনি সারা জীবন নামাজ পড়েছেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়ে কেঁদেছেন, হারাম থেকে বেঁচে থেকেছেন। আজ তার মৃত্যুর মুহূর্ত। পরিবার কাঁদছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত শান্তি, কারণ সে ফেরেশতাদের দেখতে পাচ্ছে। এরপর মালাকুল মাউত আসেন। তিনি খুব কোমলভাবে বলেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে। হাদিসে এসেছে, মুমিনের আত্মা এমন সহজে বের হয়, যেমন পানির ফোঁটা সহজে পাত্র থেকে বের হয়ে আসে। কোনো যন্ত্রণা নেই, বরং শান্তি, রহমত, সুখবর। তারপর ফেরেশতারা সেই আত্মাকে আকাশে নিয়ে যান। প্রত্যেক আকাশের দরজায় ফেরেশতারা জিজ্ঞেস করেন, এই পবিত্র আত্মা কে? তারা বলে, এ হলো অমুকের সন্তান অমুক, যে দুনিয়ায় আল্লাহর আনুগত্য করত। তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। গুনাহগারের মৃত্যু কত ভয়ঙ্কর! কিন্তু যে ব্যক্তি সারা জীবন গুনাহে ডুবেছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, হারাম সম্পর্কে জড়িয়েছিল, তার মৃত্যুর মুহূর্ত হয় ভয়াবহ। কোরআনে আল্লাহ বলেন, যদি তুমি দেখতে যখন ফেরেশতারা কাফিরদের প্রাণ বের করার সময় তাদের মুখ ও পিঠে আঘাত করতে থাকে। সূরা আনফাল ৫০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহগারের কাছে কালো চেহারার কঠোর ফেরেশতারা আসে। তাদের হাতে থাকে জাহান্নামের কাপড়। ঘর ভরে যায় ভয়ের পরিবেশে। এরপর মালাকুল মাউত বলেন, হে নোংরা আত্মা, বের হয়ে আসো আল্লাহর গজব ও ক্রোধের দিকে। তখন সেই আত্মা শরীরের ভিতরে লুকাতে চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা জোর করে তা বের করে আনে। হাদিসে এসেছে, এমনভাবে আত্মা বের করা হয় যেমন কাঁটাযুক্ত লোহা ভেজা উলের ভিতর থেকে টেনে বের করা হয়। ভাবুন, কি ভয়ঙ্কর যন্ত্রণা! অনেক মানুষ মৃত্যুর আগে আতঙ্কে চিৎকার করে, কারণ তারা এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না। মৃত্যুর পর আত্মার যাত্রা। মৃত্যুর পর মানুষকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। মানুষ কাঁদে, বন্ধুরা চলে যায়, সবাই ধীরে ধীরে ভুলে যায়, কিন্তু মৃত ব্যক্তি তখন নতুন এক জগতে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মানুষ যখন কবর ছেড়ে চলে যায়, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এরপর দুই ফেরেশতা আসে, মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুমিন ব্যক্তি উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কবর প্রশস্ত হয়ে যায়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। কিন্তু গুনাহগার ব্যক্তি উত্তর দিতে পারে না। সে শুধু বলতে থাকে, হায়, আমি জানি না। তখন তার কবর সংকীর্ণ হয়ে যায়। মৃত্যুর আগে আমাদের কি করা উচিত? প্রিয় ভাই ও বোন, আজ যদি মৃত্যুর ফেরেশতা আমাদের সামনে আসে, আমরা কি প্রস্তুত? আমাদের নামাজ কেমন? আমরা কি সত্যি তাওবা করেছি? আমাদের মোবাইলে কি আছে? আমাদের গোপন গুনাহগুলো কি এখনো চলছে? মনে রাখবেন, মৃত্যু কখনো বলে আসে না। তাই আজ থেকেই বদলে যান। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, প্রতিদিন কোরআন পড়ুন, বাবা মায়ের হক আদায় করুন, হারাম সম্পর্ক ছেড়ে দিন, আল্লাহর কাছে কেঁদে তাওবা করুন। কারণ সুন্দর মৃত্যু শুধু তারাই পায় যারা আল্লাহর পথে চলে। একদিন আমার আর আপনার কাছেও মৃত্যুর ফেরেশতা আসবে। সেদিন না থাকবে টাকা, না থাকবে ফলোয়ার, না থাকবে ক্ষমতা, থাকবে শুধু আমল। যে নামাজ আজ আপনি ছেড়ে দিচ্ছেন, সেটাই হয়তো কাল আপনার নাজাতের কারণ হবে। যে তাওবা আজ পিছিয়ে দিচ্ছেন, হয়তো আগামীকাল সেই সুযোগ আর পাবেন না। তাই আজই আল্লাহর দিকে ফিরে আসুন। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয়। ফেরেশতারা যেন আমাদের জান্নাতের সুসংবাদ দেয়। আর কবরের আযাব থেকে আমাদের রক্ষা করুন। আমিন। ভিডিওটি যদি আপনার হৃদয় নরম করে থাকে, তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের হেদায়েত দিন। আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।